তারা প্ল্যানের কথা বলছে, মানুষ হত্যার প্ল্যান, দখলদারিত্বের প্ল্যান নিয়ে লন্ডন থেকে তিনি এসেছেন। তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে, এর কারণ হচ্ছে 10,000 কোটি টাকার যে বরাদ্দ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হল করার জন্য, সেই 10,000 কোটি টাকার বরাদ্দ যেন ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেয়া হয়, যাতে এখান থেকে 10% খাওয়া যায়। বরঞ্চ 10% নয়, এর আগে 1500 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আওয়ামী লীগের ভিসি পুরো টাকাই খেয়ে ফেলেছিল। এখনো তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই অধিকারকে লোপাট করতে চায়। এ কারণে সেনাবাহিনীর হাতে তারা কাজ দিতে চায় না। এর প্রতিবাদ করায় গতকাল নারকীয় তাণ্ডব তারা চালিয়েছে। আর এই তাণ্ডবের সাথে রানিং কোনো ছাত্র ছিল না। এই তাণ্ডবের সাথে যারা জড়িত ছিল আশেপাশ থেকে টোকাইদেরকে ভাড়া করে নিয়ে এসেছে। পার্শ্ববর্তী এমপির ইন্ধনে এই হত্যা হামলা চালানো হয়েছে। পার্শ্ববর্তী বিএনপির সন্ত্রাসী নেতাকর্মীরা এর সাথে জড়িত ছিল। আমরা দেখেছি ঢাকার শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ টোকাই নয়নের নেতৃত্বে এই হামলার কাণ্ডগুলো ঘটেছে। তার মানে আমরা বলতে চাই, এই নয়ন এইখান থেকে ভাগা পাবে, ওই এমপিরা ভাগা পাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভাগা পাবে। ছাত্রদের জুলাই পরবর্তী অধিকার নিয়ে সিনেমিনি খেলার জন্য তারা এখন নতুন বন্দোবস্তের ডাক দিয়েছে। তারা প্ল্যানের কথা বলছে, মানুষ হত্যার প্ল্যান, দখলদারিত্বের প্ল্যান নিয়ে লন্ডন থেকে তিনি এসেছেন। আমরা সজাগ থাকব। প্রতিটা আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের সার্বক্ষণিক প্রস্তুতি গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, প্রিয় ছাত্র সমাজ, সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।